আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাইম, বর্তমানে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে অধ্যয়ন করছি। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বইয়ের বল অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ দুটা বস্তু, একটা বস্তু এ, একটা বস্তু বি, একটা বস্তু এ এবং একটা বস্তু বি। দুইটা বস্তুর ভর, একটা বস্তুর ভর m1 8 গ্রাম, m1 কত 8 গ্রাম ইন্টু 2 গ্রাম দেওয়া আছে, এবং প্রথম বস্তুর আদিবেগ এবং দ্বিতীয় বস্তুটির আদিবেগ দেওয়া আছে। প্রথম বস্তুর আদিবেগ এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ দেওয়া আছে। তো প্রশ্নে বলা আছে যে এ ও বি দুটি মার্বেল, মানে দুইটা মার্বেল খেলার এক পর্যায়ে মার্বেল দিয়ে সংঘর্ষ হয় এবং সমবেগে চলতে থাকে। আমাদের দুইটা মার্বেল ছিল, এ এবং বি মার্বেল। হ্যাঁ, দুইটা মার্বেল খেলতে ছিল, তো খেলার এক পর্যায়ে দুইটা মার্বেল মুখোমুখি সংঘর্ষ হলো। তোমাদের যদি প্র্যাকটিক্যালি দেখায়, মার্বেলের খেলার সময় মুখোমুখি সংঘর্ষ হলো। একটা মার্বেলের বেগ ছিল হচ্ছে 25 ms ইনভার্স 1 e1 মার্বেল, প্রথম মার্বেলের বেগটা ছিল, আদিবেগটা ছিল, প্রথম মার্বেলের আদিবেগ 25 ms ইনভার্স 1 এবং ভর ছিল আমাদের 8 গ্রাম, এবং দ্বিতীয় মার্বেলের ভর ছিল 2 গ্রাম এবং আদিবেগ ছিল 20 ms ইনভার্স 1। তো বন্ধুরা, যখন সংঘর্ষ হয়েছিল তখন সংঘর্ষের পরে তারা সমবেগে চলতে থাকে এবং সেই বেগটার মান হচ্ছে v = 16 ms ইনভার্স 1, 16 ms ইনভার্স 1, মানে সমবেগে চলার বেগটা 16 ms ইনভার্স 1। তখন আমাদের ব্যাপার হচ্ছে সমবেগে কোন দিকে চলতেছিল, মিলিত অবস্থায় বস্তুটি কোন দিকে যাচ্ছিল। দুটো বস্তু এখন বি বস্তুর দিকে যাচ্ছিল না এ বস্তুর দিকে যাচ্ছিল, এটা আমাদের বের করার জন্য আমাদের ভর এবং বেগের গুণফলটা দেখতে হবে। যেটার ভরবেগ বেশি হবে সেই ভরবেগের দিকে বস্তুটি ধাবিত হচ্ছিল। যেহেতু এ বস্তুর ক্ষেত্রে ভর বেশি এবং বেগও বেশি, সেহেতু এ বস্তুর ভরবেগ বেশি হবে, সুতরাং বস্তুটি এর দিকে এই বরাবর যাচ্ছে, সুতরাং বস্তুটি এই বরাবর মিলিত অবস্থায় দিকে যাচ্ছিল। তাহলে আমরা বুঝতে পারি বস্তুটি এর দিকে যাচ্ছে, মানে এ দিকে যাচ্ছে, বস্তুটি মিলিত অবস্থায় সেই দিকে যাচ্ছে। সুতরাং আমরা বি এর বিপরীত দিকে এ এর দিকে যাচ্ছিল। তাহলে আমরা সবসময় এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা বিপরীত দিকে যে বেগটা আছে ওর বেগটা মাইনাস নিব। তাহলে ইনটু এর ক্ষেত্রে আমরা সেখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করব। তখন আমরা ভর বেগের সংরক্ষণশীলতা বা শক্তির সংরক্ষণশীলতায় আমরা ইউ এর মানটা বসাবো। তো বন্ধুরা, এখন আমরা উত্তর করি। চলো অ্যান্সার আমরা শুরু করি। কি কি দেওয়া আছে আমরা দেখি। প্রথমে আমাদের m1 into 10 to the power 3 kg, 2 into 10 to the power 3 kg। m2 দেওয়া আছে 8, m1 হচ্ছে 8 into 10 to the power 3 kg, কারণ গ্রাম দেওয়া আছে, গ্রাম থেকে আমরা যদি কেজি রূপান্তর করি তাহলে সেটা 1000 দিয়ে ভাগ হবে। 1000 থেকে ভাগ করলে 8 into 10 ইনভার্স 3 kg। m2 হচ্ছে 2 গ্রাম, তাহলে 1000 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, 2 into 10 ইনভার্স 3 kg। তাহলে এ বস্তুর আদিবেগ 1 = 25 ms ইনভার্স 1, এবং বি বস্তুর আদিবেগ 20 ms ইনভার্স 1, 20 ms ইনভার্স 1। এবং মিলিত বেগ যেটা দিয়ে দুটো বস্তু সংঘর্ষের পর চলতেছিল, এ বস্তুর দিকে মিলিত একটা বেগ নিয়ে বস্তুর দিকে চলতেছিল, ওই বেগটা হচ্ছে 16 ms ইনভার্স 1, 16 ms ইনভার্স 1।
1 16 ms ইনভার্স 1 16 ms ইনভার্স 1 16 ms ইনভার্স 1। তাহলে আমরা আমাদের প্রথমে বলেছে যে প্রশ্নটি ঘটনাটি ভর বেগের ও শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, ভর বেগ এবং শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। ভর বেগের সংরক্ষণশীলতার নীতিটা হচ্ছে বস্তুটির আদি ভরবেগ এবং বস্তুদ্বয়ের শেষ ভরবেগ সমান যদি হয় তাহলে আমরা মনে করব যে বস্তুদ্বয় ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলেছে। এবং শক্তির সংরক্ষণশীলতার নীতিটা হচ্ছে বস্তুদ্বয়ের গতিশক্তি, আদি গতিশক্তি এবং পরবর্তী বস্তুদ্বয়ের গতিশক্তি যদি সমান হয় তাহলে আমরা মনে করব যে বস্তুদ্বয় শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলেছে। সুতরাং আমরা করি, তাহলে প্রথমে ভরবেগের সংরক্ষণশীলতার নীতির জন্য আমাদের সূত্রটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। এখানে m1 v1 প্লাস m2 v2 আমাদের মিলিত বেগ একটা, সুতরাং আমাদের v হবে একটা, m1 প্লাস m2 ইনটু v। তাহলে আমরা সূত্রটা লিখি, আমরা জানি m2 into m1 প্লাস m2 into v। তাহলে আদি ভরবেগ m1 আর হচ্ছে আদি বেগের গুণফল m2 আদি বেগের গুণফল m1 প্লাস m2 into শেষ বেগের মিলিত বা শেষ বেগের গুণফল। তাহলে আমরা m1 এর মান কত, 8 into 10 inverse 3 into 25 প্লাস m2 কত 2 into 10 inverse 3 into কত মাইনাস, যেহেতু u2 মাইনাস হবে, যেহেতু u2 বিপরীত দিয়ে গেছে তাহলে মাইনাস 20 ইকুয়ালস টু m1 এর মান কত 8 into 10 inverse 3 plus 2 into 10 inverse 3 into কত হচ্ছে আমাদের মিলিত বেগ 16। তাহলে আমাদের এখন 8 into আমাদের 8 into 10 inverse 3 into 25 plus 2 into 10 inverse 3 into 20 minus 20 equals to 8 into 10 inverse 3 plus 2 into 10 inverse 3 into 16.16 বা 16। তাহলে আমরা এখন দেখব এই পাশের মান এবং এই পাশের মান মানে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান হয় কিনা। আমাদের ক্যালকুলেশন করার প্রয়োজন হবে, ক্যালকুলেশন করার জন্য আমাদের ক্যালকুলেটর বা তোমরা বাসায় দেখলে মোবাইল ইউজ করতে পারো।